হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও কিন্তু একদম অন্যরকম হবে। আসলে বহুদিন ধরেই 7 ওয়ান্ডার্স আমার বাকেট লিস্টে আছে। আমি দুটো অলরেডি দেখেও ফেলেছি, কিন্তু বাকি 5খানা আমি ইজিপ্টকে সাথে নিয়েই দেখতে চাই। তাই আজ আমরা যাচ্ছি শুধু দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে, ওখানকার রহস্যময় ইনকা সভ্যতার মাচু পিচু দেখতে। তবে বলে রাখি, এটা আমাদের রিসেন্ট ট্রিপ নয়, বছর দেড়েক আগে গেছিলাম এবং সে সময় খুব একটা ব্লগিং এক্সপিরিয়েন্স না থাকায় প্রচুর ছোটোখাটো ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু সেগুলোকে যদি একটু ইগনোর করা যায় আমার মনে হয় ভিডিওগুলো ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের কলকাতা থেকে কুস্কো যাওয়ার গল্প। এখন ঠিক মধ্যরাতে দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা। এখান থেকে কিছুক্ষণের মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট ধরবো লন্ডনের জন্য, কারণ ইন্ডিয়া থেকে পেরুর কোনো ডিরেক্ট ফ্লাইট নেই। প্রচুর সময় নিয়ে ভেঙে ভেঙে যেতে হবে। এই লন্ডনের ফ্লাইটটাই প্রায় 9 ঘন্টার। আর আমাদের জার্নি তো আরও আগে শুরু হয়েছে, কারণ কলকাতা থেকে দিল্লি আসতে হয়েছে। বাই দ্য ওয়ে, পুরো জার্নিতে প্রতিটা ফ্লাইটে আমাদের যথেষ্ট পরিমাণের খাবার এবং পানীয় সার্ভ করা হয়েছিল, যেগুলোর কোনো ছবি বা ভিডিও নেই। যেহেতু লেট নাইট ফ্লাইট ছিল, তাই উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। আর যখন চোখ খুলল, তখন দেখি ভোরের আকাশের নিচে আবছা লন্ডন শহর। আমি প্রথম লন্ডন শহর দেখছি, তাও এরকম বার্ডস আই ভিউ থেকে। সত্যি কেমন রাতারাতি এশিয়া থেকে ইউরোপ পৌঁছে গেলাম। টেমসের সাথে আমরা লন্ডন আই আর টাওয়ার ব্রিজও দেখতে পেয়েছিলাম, কিন্তু স্ক্রিনে ঠিক মতো বোঝা যাচ্ছিল না, তাই আমি এডিট করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করলাম লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। গুড মর্নিং ফ্রম হিথ্রো লন্ডন। আমরা ঘন্টাখানেক আগে পৌঁছেছি। গুড মর্নিং বললাম কারণ এখানে তো এখন সকাল 9টা, কিন্তু ওখানে বোধহয় দুপুর 1:30 হবে। আমাদের যে লাস্ট ফ্লাইট ছিল সেটা প্রায় 10 ঘন্টার মতো গেছে। তো 10 ঘন্টার ফ্লাইট নিয়ে এসে এখানে বেশ একটু টায়ার্ডই লাগে। যেহেতু ব্রিটিশ এয়ারওয়েজ ছিল, আমাদের টার্মিনাল 5-এ আমরা ল্যান্ড করেছি, কিন্তু আমাদের নেক্সট ফ্লাইট যেটা আমেরিকান এয়ারলাইন্স মিয়ামির জন্য, সেটা টার্মিনাল 3 থেকে। তো টার্মিনাল 5 থেকে টার্মিনাল 3-তে আসতে অলমোস্ট 20 মিনিট পর্যন্ত সময় লেগেছে। একটুখানি মেট্রোতে এসেছি, বাকিটা শাটল বাসে এসেছি, এবং সব মিলিয়ে প্রায় 20 মিনিট। এবং এসে এই টার্মিনাল 3-তে আছে এখন। হাতে আর ঘন্টাখানেক মতো সময় আছে। এই ঘন্টাখানেক একটু এয়ারপোর্টটা ঘুরে দেখবো। আপাতত যতটুকু দেখলাম বেশ বড় মনে হচ্ছে, সেটাই স্বাভাবিক। তো দেখা যাক এরপরে যে ফ্লাইটটা আছে আমাদের আর ঘন্টাখানেক পর, সেটাতে আবার মিয়ামিতে দেখা হচ্ছে। হাতে ঘন্টাখানেক মতো সময় ছিল, তার মধ্যে আমি হার্ডলি মিনিট 10 বসেছি। বাকি সময় পুরোটা আমি এয়ারপোর্ট ঘুরে বেরিয়েছি। প্রচুর দোকান ছিল, আর আমিও মন খুলে প্রচুর উইন্ডো শপিং করেছি। এবার একটু দরকারি কথা। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভিসা আসলে যে দেশে যাচ্ছি সেই দেশের অনুমতিপত্র। কোথাও আগের থেকে ভিসা নিয়ে যেতে হয়, কোথাও পৌঁছে ভিসা নেওয়া যায়, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে ভিসা ছাড়াই এন্ট্রি পাওয়া যায়। এ তো গেল ডেস্টিনেশন কান্ট্রির কথা, কিন্তু যাওয়া আসার পথে যদি কোনো বিদেশি এয়ারপোর্ট হয়ে আমাকে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ট্রানজিট ভিসার দরকার হয়। অনেক দেশে প্রয়োজন না হলেও লন্ডন দিয়ে ট্রানজিট করলে কিন্তু আলাদা ট্রানজিট ভিসা করাতে হয়। তবে আমরা দুজনেই যেহেতু ইন্ডিয়ান পাসপোর্ট উইথ ইউএস ভিসা ক্যারি করছি, তাই আমাদের আলাদা করে ট্রানজিট ভিসা করতে হয়নি। ইনফ্যাক্ট এই পেরু এবং মেক্সিকো মানে পুরো ট্রিপেই আমাদের আলাদা কোনো ভিসা লাগে। দেখতে দেখতে আমাদের নেক্সট ফ্লাইটের সময় হয়ে এলো। এবার আমরা লন্ডন থেকে মিয়ামি যাব, মানে ইউরোপ কন্টিনেন্ট থেকে নর্থ আমেরিকায়। এখানে আকাশ দেখে মনে হচ্ছে কেউ যেন সাদা মেঘের চাদর পেতে রেখেছে, আর নিচে নীল সমুদ্র। এটা হচ্ছে নর্থ আটলান্টিক ওশেন। আর ওই যে সবুজ সবুজ হয়ে আছে মাঝে মাঝে,
সেটা সম্ভবত কোনো কোরাল রিফ। এই সমুদ্রে কিন্তু কালো ছোট ছোট ছায়া ছায়া দেখা যাচ্ছে, ওটা আসলে মেঘের ছায়া পড়েছে। এই জলের উপর মেঘের ছায়া দেখে আমার কিন্তু বেশ লেগেছে। আমরা মিয়ামি প্রায় পৌঁছে গেছি। উপর থেকে দেখতে পাচ্ছি নীল জলে ঘেরা একটা ঝকঝকে শহর। মিয়ামি আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একটি বিচ শহর। আর এত কেন জনপ্রিয় সেটাও বোঝা যাচ্ছে, কারণ শহরটা এত সুন্দর। উপর থেকেই দেখছি বটে, কিন্তু তাও বোঝা যাচ্ছে। শুধু একটাই আফসোস যে শহরের নামও ঠিকই, কিন্তু ঘুরে দেখতে পাবো না। তবে ভবিষ্যতে নিশ্চয়ই সেটাও হবে। আপাতত ফোকাস অনলি কুস্কো। আলটিমেট মায়ামে পৌঁছালাম। 9 ঘন্টার ফ্লাইট ছিল এটা। আগে যেটা ছিল দিল্লি টু লন্ডন, সেটাও 9 ঘন্টার ছিল, ইনফ্যাক্ট 9 ঘন্টার বেশি ছিল। কলকাতা থেকে যেটা দিল্লি ছিল 2 ঘন্টার উপরে ছিল। তো ধরলে প্রায় 20 ঘন্টা শুধু ফ্লাইটেই কাটালাম, লাস্ট 24 ঘন্টার বেশি সময় ধরে, প্লাস লেওভারগুলো তো আছেই। ভীষণ টায়ার্ড, কারণ এখন এখানে যদিও বিকেল 3টে, কিন্তু আমার মানে ইন্ডিয়ান টাইমে সেটা 12:30। তো শরীর তো ঘুমোতে চাইছে, রেস্ট চাইছে, তাই অতটাও এনার্জেটিক নয় যতটা আমি লন্ডনে পৌঁছেছিলাম। কিন্তু দেখা যাক নতুন এয়ারপোর্ট, হাতে 6 ঘন্টার উপর সময়ও আছে, কারণ আমাদের নেক্সট ফ্লাইট 6 ঘন্টা পর এখান থেকে লিমার জন্য। দেখি কতটা কি ঘুরতে পারি। ভীষণ টায়ার্ড লাগছে। মিয়ামি এয়ারপোর্ট, আমাদের ইমিগ্রেশন আর সিকিউরিটি দুটোই হয়ে গেছে। যথেষ্ট স্মুথই ছিল প্রসেসটা, কিন্তু এনার্জি একদম, অন্তত আমার তো একদম নিচের দিকে। কারণ এখন ইন্ডিয়াতে মানে 2:30 হবে, মানে মিনিটে মিনিটে হাই উঠছে। তো এয়ারপোর্ট একটু ঘুরে দেখবো। তাহলে আমাদের অ্যাকচুয়ালি পেছন দিকে যেতে হবে, আমরা সামনের দিকে হাঁটছি কারণ একটু জাস্ট ঘুরে দেখার জন্য। দেখি ঘুরে কেমন লাগে, সময়ও তো কাটাতে হবে। এয়ারপোর্টটা হঠাৎ করে দেখলে মনে হয় যে খুব একটা বড় হবে না, একটু সরু লম্বা ধরনের, কিন্তু আসলে অনেকটা লম্বা। মানে আমরা তো পুরোটা দেখতেও পারলাম না ঘুরে, অনেকটা দূরে চলে গেছিলাম। দেন আমাদের গেট নাম্বার D32, সেখানে ফেরার জন্য আমরা স্কাই ট্রেনে করে ফিরলাম। মানে এই টার্মিনালেরই একদিক থেকে অন্য দিক যাওয়ার জন্য আমাদের ছোট 3-4টে রেকের মেট্রোর মতো ট্রেনের ব্যবস্থা আছে। বেশ বড় এয়ারপোর্ট, অনেকটা লম্বা, মানে বিশাল লম্বা, পুরোটা ঘুরে দেখিনি। লিমার ফ্লাইটে আমরা বোর্ড করে গেছি। এখন এখানকার টাইম অনুযায়ী হয়তো 8টা বাজে, হ্যাঁ 8টাই বাজে। তো বাইরেটা একবার দেখাচ্ছি, দেখে মনে হচ্ছে বিকেল 4টে 4:30 হবে। যাই হোক, এবার আমরা চলেছি পেরুর উদ্দেশ্যে, মানে নর্থ আমেরিকা থেকে সাউথ আমেরিকা। তবে জার্নি এখানেই শেষ হচ্ছে না। পেরুতে আমরা প্রথমে নামছি লিমায়, পেরুর ক্যাপিটাল লিমা। সেখান থেকে আবার একটা ডোমেস্টিক ফ্লাইট নিয়ে তবে কুস্কো। শেষ অবধি তাহলে পেরু পৌঁছালাম, যদিও ডেস্টিনেশনে এখনও পৌঁছোয়নি। আর একটা ছোট্ট 1.5 ঘন্টা ফ্লাইট এখনও বাকি আছে। এটা লিমা এয়ারপোর্ট, পেরুতে। আমরা যাব কুস্কো, মানে ওখান থেকে আমাদের ট্রিপটা শুরু হচ্ছে। যাই হোক, ফ্লাইটে ঘুমিয়ে নিয়েছি, যেটা মিয়ামি থেকে ছিল, তাই জন্য এনার্জি একটু বেড়ে গেছে। না হলে একদমই মানে পাচ্ছিলাম না, কথা গলা দিয়েও আওয়াজ বেরোচ্ছিল না, এইরকম অবস্থা হয়েছিল। তো এয়ারপোর্টটা মোটামুটি ছোটোই বলা চলে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। কিন্তু এখানে আমাদের একটা ব্যাপারে মানে প্রবলেম মিয়ামি এয়ারপোর্ট থেকেই শুরু হয়েছিল, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। মানে মিয়ামিতে যখন ডিপার্চারে বোর্ডিংয়ের জন্য ডাকছিল, ওরা 80% অ্যানাউন্সমেন্ট স্প্যানিশে করছিল, ইংলিশ প্রায় বলছিলই না। আমার স্প্যানিশ জ্ঞান জাস্ট কয়েকটা ওয়ার্ডের মধ্যে সীমিত, অভিজ্ঞানে সেটুকুও নেই। আর এখানে এসে যেমন আমাদের ডিপার্চার গেট কোথায়, বা টিকিট মানে ব্যাগেজ কোথায় ড্রপ করব, এসব একটু অসুবিধা হয়েছে খুঁজতে। তো সেখানেও দেখেছি যে প্রত্যেকে ইংলিশটা বোঝেন না। তো এটা তো তাও এয়ারপোর্টের মধ্যে, এবার বাইরে গিয়ে মানে নিজেরা
ট্যুর গাইড তো আছে, কিন্তু প্রত্যেক দিন নেই, সবসময় থাকবেন না। তাই দেখছি আমার এই ফুটা স্প্যানিশের উপর ভরসা করে কতটা আমরা এখানে নিজেরা ঘুরে বেড়াতে পারি। কিন্তু এই মুহূর্তে মেঘের চাদর আর বরফ মাখা পাহাড় চূড়োর উপর দিয়ে আমরা চলেছি কুস্কোর উদ্দেশ্যে। কুস্কো পেরুর সাউথ ইস্টার্ন সাইডের একটি পাহাড়ি শহর, যেটা এক সময় ছিল ইনকা সভ্যতার প্রাণকেন্দ্র। তবে মাচু পিচু কিন্তু কুস্কোর বাইরে, সেখানেও আমরা যাব, তবে 2 দিন পর। লোকাল সময় 8টা নাগাদ পৌঁছে গেলাম কুস্কো শহরে। এখানে প্রচণ্ড ঠান্ডা। হোটেল থেকে গাড়ি বলাই ছিল, কোনো রকমে সেটাতে উঠেই রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এটা আমাদের কুস্কোর হোটেল, হিলটন গার্ডেন ইন। দেখে মনে হলো এটা পুরনো কোনো স্প্যানিশ ম্যানশন ছিল, যেটা রেনোভেট করে এখন হোটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। চেকিং করে ব্রেকফাস্ট করে নিলাম। আজ আমাদের পুরো দিন শুধুই রেস্ট, কারণ প্রায় 52 ঘন্টা জার্নি করে এসেছি, প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড জেট ল্যাগ হয়ে আছে। আমাদের মূল ঘোরাঘুরি শুরু হবে আগামীকাল, অর্থাৎ নেক্সট এপিসোড থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর এখন আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম আর ফেসবুকেও, নিচে লিংক দেওয়া থাকলো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন, বাই বাই।